কিরে দোস্ত, কি অবস্থা? এত সকালে কইতে এলি? আর কইস না, আব্বার রিক্সাটা সকালবেলা নষ্ট হয়ে গেছে, এটা ঠেইলা গ্যারেজে দিয়েছি। কি কস? তোর আব্বা এখনো রিক্সা চালায়? কি করমু ক, পেট তো আর স্বপ্ন বুঝে না রে, রিক্সা তো চালাইতেই হয়। জীবনটা দেখ, কেউ গাড়িতে ঘুরে, কেউ আবার রিক্সা ঠেলে। কিন্তু জানস, আমি যখন বাপের রিক্সায় উঠি না, এর ওই মোটরের শব্দে আমার ভিতরে একটা ফিল আসে, বাপের ভালোবাসা। তোর আব্বাই অনেক কষ্ট করে। গতকালকে বাপে সারাদিন বৃষ্টিতে ভিজা রিক্সা চালাইছে, আর রাত্রে আইসা একটা কথাই কইছে, বাপ তুই মানুষ হ। আমি আগে ভাবতাম টাকা থাকলে মানুষ বড়, কিন্তু এখন মনে হয় যে বাবা নিজের কষ্ট লুকিয়ে সন্তানকে হাসায়, সেই প্রকৃত বড় লোক। একদিন আমি সফল হব, কিন্তু নিজের জন্য না, ওই রিক্সাটা থামানোর জন্য। ऐसा क्या गुनाह किया तो लुट गए हाँ लुट गए। আব্বা চলো আজকে বাসায় চলে যাই, আর রিক্সা চালানো লাগবে না। আর 2-3টা ক্যাব মাইরে জামুগা। তুই যা, বাসায় যায়া কিছু খায় নে। রিক্সা না চালাইলে তো তোরে বাবা মানুষ করতে পারবো না। তুই বাসায় যাবা। রিক্সাওয়ালার ছেলে বলে কাউকে ছোট করে দেখো না, কারণ অনেক সময় সবচেয়ে বড় স্বপ্নগুলো জন্ম নেয় সবচেয়ে ছোট ঘর থেকে। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে যাবেন। ধন্যবাদ দেখার জন্য।